শান্তি কি শান্তি কি আনন্দ। বাদল হবে আমার পর, কথাটা ভাবলেই আমি যেন আনন্দে কেমন হয়ে যাচ্ছি। পালাচ্ছিস কেন রে হতভাগী? লজ্জা লেগেছে? ওরে, মানুষের জীবনে ভালোবাসা ভগবানের আশীর্বাদ রে। আমিও তো আমার আদর্শকে ভালোবেসেই এই দেখ কি বলতে কি বলে ফেলছি। এই যাক শোন, তুই একদিনের মধ্যে তুই একবার বাদলকে আমার সঙ্গে দেখা করতে বলি। আচ্ছা কাকা, কিন্তু কিন্তু কাকিমা 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 গায়ের সবার একই কথা। কে সে ভদ্র মহিলা? সে কি আমার স্ত্রী নাকি আমার গার্জেন? আমি শুধু অশান্তির ভয়ে ভদ্রতার জন্য সবকিছু মুখ বুঝে সহ্য করছো, তাই না কাকা? হ্যাঁ হ্যাঁ, তাই 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 তোর সঙ্গে বাদলের বিয়ে দিয়ে তোর কাকিমার অত্যাচারের হাত থেকে তোকে খুব তাড়াতাড়ি আমি মুক্ত করে দেবো। কাঁদিস নে রে মা, কাঁদিস নে। বুঝি, আমি সব বুঝি, আর বুঝি বলেই বাঁশি বাজিয়ে যে কটা টাকা পাই তার থেকে কিছু টাকা আমি তোর জন্য লুকিয়ে রেখেছি। তুই দেখে নিস, চেয়ে দেখে নিস। আসছে ফাগুন মাসের মধ্যেই আমি তোর বিয়ে দেবো। টকটকে লাল বেনারসি পরে তুই শ্বশুর বাড়ি যাবি। কিন্তু কাকা, আমি শ্বশুর বাড়ি চলে গেলে তোমার কি হবে? তুমি কি নিয়ে থাকবে? কেন রে? এই আমার ফুলু কাকা, আমার সেই হারানো দিনের বন্ধু। কাকা, জানিস জানিস কি, আমার বাবা ছিল এই অঞ্চলের সবচেয়ে অবস্থাপন্ন। দুর্গোৎসব থেকে চড়ক পর্যন্ত সব অনুষ্ঠান হতো আমাদের ঠাকুর বাড়িতে। 12 মাসে 13 পার্বণে গম গম করে উঠতো চাঁদপাড়া বায়ের ভট্টাজ বাড়ি। সপ্তমী অষ্টমী নবমীর দিন বসতো যাত্রার আসর। কাকা, ভট্টাজ বাড়ির দুর্গাপুজোর 4 দিন গোটা গায়ের হাড়ি বারণ নেমন্তন্ন। আত্মীয় কাটুন বেভর যেত সার গায়ের সমস্ত লোকের বাড়ি। বৌজিরা আরতি দেখা শেষ করে যাত্রা শুনতে বসতো। কাকা, এই বাঁশি বাজাতো আমার জ্যাঠামশাই মহাদেব ভট্টাজ। হিমন কল্যাণে সুরে জমে উঠতো যাত্রার আসর। তার
তারপরে আস্ত রাজা আমার বাবা সহদেব ভট্টাচ, আমি সেই সহদেব ভট্টাচের ছেলে গণেশ ভট্টাচ। সারা জীবন ধরে হিসেব করেও জানতে পারলাম না কিভাবে কেমন করে সব উল্টো পাল্টা হয়ে গেল। ভট্টাচ বাড়ির সব গেছে, আছে শুধু এই ফুলক, আমার রাজা বাবার রাজ সিংহাসন, আমার সুরের রাজা জ্যাঠামশাইয়ের পরশ লাগা শেষ হাতিয়ার। তুই দেখে নিস রে, তুই দেখে নিস, তোর বিয়েতে এই বাঁশি বাজিয়ে গায়ের সবাইকে আমি একেবারে পাগল করে দেব রে। তখন থেকে এখানে দাঁড়িয়ে আছিস, আমার দাঁড়িয়ে থাকা হচ্ছে। বলি বাড়িতে কাজ নেই? তোর কাকিমার রোগা শরীর, তার বুঝি কষ্ট হয় না? আমার আবার কষ্ট কিসের? আমার আবার কষ্ট কিসের? আমার তো হাতির গর্দন। বলি ওলো ও সর্বনাশী ছুরি, যমুনায় জলাতে এসে ওই পাগলা শ্যামের সঙ্গে দেখা হয়েছে বুঝি? তা বস্ত্র হরণের নীলে শেষ হয়েছে নাকি বকুল গাছে দড়ি দিয়ে ঝুলে রাস নীলে দেখাবি? এই হারামজাদি, বাড়ি যা, বাড়ি যা বলছি। আমি জল নিয়ে বাড়ি যাচ্ছি কাকিমা। কাকা তুমি ভালো করে বাঁশিটা মুছে বাক্সে রাখবে। এসো। একবারে ঢং করুনি ছুরি। ওগো শুনছো? বলো বলো বলো। বলছি আমাদের শুভ বাবার চাকরিটা তো হয়ে গেল। সরকারি চাকরি? ও মাতা কেন, চাকরিটা তো করে দিয়েছে নিশিকান্ত এত বড় উপকার। দেখো কাণ্ড, সবই বড় বাবুর দয়া। নিশিকান্ত বাবু, আপনার বড় বাবুকে বলে দেবেন গণেশ ভট্টাচ কারো দয়ার ভিখারি নয়। তোর বাবার কাছে যার বাবা চাকরি করত, সেই ধনপতি চৌধুরীর কাছে তোকে আমি চাকরি করতে দেব না। শোন শোন শুভ, এই মমতাময়ীর কথাটাও শোন। যদি বাঁচতে চাস তাহলে ওই চাকরিটাই তুই করবি করবি করবি। নিশ্চয়ই করব না, নিশ্চয়ই করব। কেন করব না? আমি কি বাবার মতো বোকা? দস্তুর মতো আমি লেখাপড়া শিখেছি। ম্যানেজার বাবু, বড় বাবুকে বলবেন এই শুভেন্দু ভট্টাচার্যের কাছে বাবার চেয়ে বাবু অনেক আগে। দেখো কাণ্ড। আরে বাবা, আমিও তো বাবাকে ছেড়ে বাবুকে ধরে। দেখো কাণ্ড, আপনারা শুনে ফেলেছেন নাকি? পলা শোনো, রাত্রে আকাশে যখন চাঁদ উঠবে, বউ কথাকে পাখি ডাকবে, তখন রাতের আকাশ হতে তুমি যেন নিয়ে এসো ঝিকিমিকি আধখানা চা, ঝিকিমিকি আধখানা চা। রাতের আকাশ হতে তুমি যেন নিয়ে এসো ঝিকিমিকি আধখানা চা, ঝিকিমিকি আধখানা চা। সরমি মুদিয়া রাখি আঁচলে বাঁধিয়া রাখি, সরমি মুদিয়া রাখি আঁচলে বাঁধিয়া রাখি, এইটুকু মরমের ঝিকিমিকি আধখানা চা, ঝিকিমিকি আধখানা চা। শাখায় যদি ভালোবাসা বাঁধি, বলো তাতে ক্ষতি হবে কি? কি দেব তোমায় আমি, তুমি কতটুকু দিবে?
ঝিকিমিকি একখানা চাঁদ, ঝিকিমিকি। আমি কি তোর গান খেয়ে বেঁচে থাকবো? ভয় পেয়েছে ভয়, বলছে চাঁদ পাড়া গ্রামে আর কতদিন তুমি আছো? কেন কেন সেটা তো আপনাকে আমি বলবো। আপনি কে? যন্ত্রণা। কেন কেন সেদিন থেকে আপনি আমার পিছু নিয়েছেন? আমি যেখানে যাচ্ছি আপনিও সেখানে যাচ্ছেন, কিন্তু কেন যাচ্ছেন? কেন? ভয়ে। আপনার মতো অসভ্য মানুষের মনে ভয় থাকে? থাকে, ছিল, আছে, সেটা তো তুমি ভালো করেই বুঝতে পারছো। কি করে আমি আপনার কথা বুঝতে পারবো? আমি কি আপনাকে এর আগে কখনো দেখেছি? কেন কেন সেদিন থেকে আপনি আমাকে একই কথা বলে যাচ্ছেন বলুন তো? আপনি সেদিন ওই দিঘির পাড়ে বললেন আপনি নাকি আমায় চেনেন, কিন্তু কি করে চেনেন, কেমন ভাবে চেনেন? এর আগে আপনি আমায় কোথায় দেখেছেন? দেখেছি তো সেই মরুভূমিতে, যেখানে বৃষ্টি হয় না, যার আকাশে মেঘেরা ভয়ে ভয়ে ফিরে আসে। আমরাও এসেছি সেই বিশাল মরুভূমির বৃষ্টিহীন পরিবেশ থেকে সবুজ সুন্দর সকাল দেখতে। বলুন বলুন আপনি আমাকে কোথায় দেখেছেন? আমি তো কোথায়? সেখানেই তোমাকে দেখেছিলাম, সেই মরুভূমিতে। তখন আমার বুকে এক বুক পিপাসা। আমি দূর থেকে দেখতে পেলাম ছায়া ঘন মরুদ্যানের ছায়ায় তুমি যেন সুন্দর একটা পান্থ পাদক। আমি ছুটে গেলাম তোমার কাছে, গিয়ে দেখলাম সেই পান্থপথ গাছটা পালি ঢিপি হয়ে গেছে। আমি কাঁদতে কাঁদতে হাত পা ছুঁড়ে চিৎকার করে বলেছিলাম, তুমি মরিচিকা, শুধুই মরিচিকা। শুনুন, আপনি খাবার নেবেন না? নিয়েছি তো, নিয়েছি জানো। এই দেখো না কত খাবার। দেখো যতই খাই না কিছুতেই ফুরোতে যায় না গো। মায়া, মমতা, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, কত খাবার দেখো। আর তার উপরে আছে লোভ, লালসা, চরিত্রহীনতা। উপরের খাবারগুলো এত বেশি না, নিচের ওই মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা সব খাবারগুলো কেমন যেন চাপা পড়ে যাচ্ছে গো, চাপা পড়ে যাচ্ছে। দাঁড়ান, শুনুন, আপনি কি সেই উলঙ্গ শিশু? যে শিশু রাজাকে বলেছিল আলোর জোয়ার আসতে পড়েছে, আলোর জোয়ার আসতে পড়েছে, আধার সাগর কুলে, বোবা বন্দর ছাড় রে এবার এখনই নমর তুলে। বোবা বন্দর ছাড় রে এবার এখনই নমর তুলে, আধার সাগর কুলে। আলোর জোয়ার আসতে পড়েছে, সেবা ও স্নেহের পাল তুলে জল বন্যায় ধরা নদী টলমল। হেয়া দো হেয়া, হেয়ো মালো হেয়া, হেয়ো মালো হেয়া রে। হেয়া দো হেয়া, হেয়ো মালো হেয়া, হেয়ো মালো হেয়া রে। সেবা ও স্নেহের পাল তুলে জল বন্যায় ভরা নদী টলমল। জাগিয়া ওঠা কোন বাতাস লেগেছে পুরনো পালে। জাগিয়া ওঠার নতুন বাতাস লেগেছে পুরনো পালে, আধার সাগর কুলে। আলোর জোয়ার আসে পড়েছে,
আমার আসে পড়েছে, আসে পড়েছে। হেয়া রো হেয়া, হেয়ো মালো হেয়া, হেয়ো মালো হেয়া রে। হেয়া রে। হো, রাজা তুমি উলঙ্গ। রাজার বাড়ি, জমিদার বাড়ি, এমনকি বাবুদের বাড়ির ছোট লোক চাকরগুলো কোনোদিন অসুস্থ হয়ে পড়ে না? অসুস্থ হয় না একদিনও? মাথায় গামছা বেঁধে খড় কাটছে, মনে হচ্ছে না অসুর। আমার কথা শুনেনি বলেছে মেরেছে এক চোর। তুমি আনন্দর গালে চড় মেরেছো? হ্যাঁ মেরেছি। এবার তুমি গিয়ে তাদের গালে হাত বুলিয়ে দাও। ঠাকুরজি, ওরা গরিব বলেই তো পেটের দায়ে কাজ করতে আসে। এতই যদি ধরো তাহলে যাও না, বাপের বাড়ি থেকে ধন দৌলত নিয়ে এসে আপনজনদেরকে বিলিয়ে দাও। ঠাকুরজি, তুমি আমার ননদ, তোমার সাথে আমার বন্ধুর সম্পর্ক, আমি কি তোমার কাছে একটু ভালোবাসা আশা করতে পারি না ঠাকুরজি? কি বলে? আমি না হয় বেশি লেখাপড়া শিখতে পারিনি, অনেক গরিব ঘরের মেয়ে, কিন্তু তুমি তো অনেক বড় ঘরের মেয়ে। অনেক টাকা খরচ করে অনেক দিন কলকাতায় থেকে অনেক লেখাপড়া করেছো। তুমি বুঝতে পারো না আমার ব্যথা। What do you mean? ইংরাজি আমি জানি না ঠাকুরজি, তাই বাংলায় বলছি শোনো। অনেক টাকা থাকলে মানুষ যেমন অনেক বড় হতে পারে না, তেমনি মানুষকে বড় হতে গেলে তাকে আগে ছোট হতে হয়। রতি রেগে গেছে। এ বাড়িতে সত্যি কথা বললে সবাই রেগে যায় ম্যানেজার বাবু। বাইন বাইন, একে একে সব সত্যবাদীদের প্রবেশ। এখানে তোমার প্রস্তাব নয় ঠাকুরজি। পলাশ ঠাকুরপোকে সুখলাল কি বলেছে শোনো। কি বলেছে? কি বলেছে বলাস? তার সাথে তোমার দেখা হয়েছিল? আগে হ্যাঁ দিদিমণি, ওই লেডি ডাক্তারের মনে সোয়েটার গায়ে দিয়ে কয়টা থেকে আসছিল, আমাকে থেকে বললে। কি বললে সেই পলাশ মুখুর্জি? বললে সেদিন আমি তো স্পষ্ট করে জবাব দিয়েছি, তবু তোদের দিদিমণি আমার পেছনে লেগে আছে কেন? তাকে বলে দিস সে যেন আমাদের বাড়িতে না আসে। দেখলি সুখলাল, মারবো মুখে এক লাথি। আমাকে ক্ষমা করুন বড় বাবু, আমি ভুল বলে ফেলেছি। এই অজুগাই দেখো কাণ্ড, একই বড় বাবুর শরীর খারাপ। কি বলে? তো তোমার শরীর খারাপ? কই আমাকে তো কিছু জানাওনি তুমি। এই আমার অন্য শরীর খারাপ গো, তাই তোমাকে বলিনি। গাই দেওয়া হয়ে গেছে তো, যাও যাও তাড়াতাড়ি এক গ্লাস দুধ গরম করে রাখো। ঠিকই তো, আমি তো এবারে ঝি, তাই কাজ ছাড়া অন্য কোনো কিছু জানার যে আমার অধিকার নেই, কোনো অধিকার নেই। দেখো কাণ্ড, যাচ্ছেন দুর্গা। আমার উপর রাগ করে গেল। আমার অসুখ করেছে বলিনি। এই পলাশের জন্য সোয়েটার বলছিস? রংটা খুব ভালো, দারুণ ভালো, ভীষণ। কিন্তু ওই শালা খচ্চর শুকলা, বল কথাটা ঠিক করে বল। আগে 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 সোজা করে বলছি বড় বাবু, সেদিন পলাশবাবু বললেন সেদিন রাগের মাথায় কি সব বলে ফেলেছে, বড় বাবু যেন ভুল না বুঝি। আর দিদিমণিকে আমাদের বাড়ি পাঠিয়ে দিই। দাদা, আমি তাহলে এক্ষুনি বৌদিকে কি দেখাই? আজ থেকে এই সোয়েটারটা আমি আবার বুনতে শুরু করলাম। শুকলা, আর কখনো আমি সত্যি কথা বলবো না। বলবি না? এবার থেকে আমি মিথ্যে প্র্যাকটিস করবো, মিথ্যে practice। হ্যাঁ শালা ওটাই করি। শালা ছোট লোক ঘরে জন্মে আমার লেখাপড়া শিখেছে। ডাক্তার আসছে, ডাক্তার। আপনি অসুস্থ হয়ে পড়ুন, অসুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়ুন। আচ্ছা নিশিকান্ত, আমার কি অসুখ করেছে? দেখো কাণ্ড, আপনার আপনার ওই মনের অসুখ। মনের অসুখ, মনে বলি নিশিকান্ত, বলি যাদের জন্য আমার মনের অসুখ তাদেরকে আমি সহজে ছেড়ে দেবো মনে করেছো না? ওই ছোট লোকের বাচ্চাগুলোকে ওষুধের মতো না খেলে আমার অসুখ সারবে না। সামান্য একটু সর্দি কাশিতে আপনি ঘাবড়ে গেছেন মিস্টার চৌধুরী। আমার একটা ওষুধেই আপনার সব অসুখ। না, আমি অসুস্থ নই, আমার কোনো অসুখ করেনি। আমি জানি স্যার যে আপনার কোনো অসুখ করেনি, তবু আমি আপনার জন্য
ওষুধ নিয়ে এসেছি, আপনার মনের রোগের ওষুধ আমি মনে করেই নিয়ে এসেছি। আমার প্রথম দাগ ওষুধ। প্রথম দাগ ওষুধ ওই যেমন করেই হোক পলাশ বাবুর সঙ্গে আপনি আপনার বোনের বিয়ে দিয়ে দিন। দ্বিতীয় দাগ। আর দ্বিতীয় দাগ ওই হসপিটালে একটা ফিমেল ওয়ার্ড খুলে দিলা। শালা একটা পাকা মা। দেখো কাণ্ড, উনি আবার ওই লেডি ডাক্তারকে বিয়ে করবেন বলছেন। মুখ ভেঙে দেবো। চলো জুতো মেরে মুখটা আমি ভেঙে গড়িয়ে দেব। না না না, আমি ওই তেল চুকচুকে মাছটাকে জিয়ে রাখছি আর ও শালা গোদার চেন মাথার উপরে পাগ। শুভেন্দু কোথায়? কে? ও গণেশ মাস্টার। নিশিকান্ত বলি শুভেন্দুটাকে। দেখো কাণ্ড, ওনার ছেলে। ও যাকে আমরা করাত কলে কাজ দিয়েছি আর কি। এই যে কাজটা করবে এটা তুমি ভাবলে কি করে ধনপতি? বাবু বলুন, বাবু তোমরা বলবে। ওই বাবু শব্দটা তোমরা বলবে। এই গণেশ ভট্টাচার্যের মুখ দিয়ে ও কথা বেরুবে না। মুখ সামনে কথা বলবে গণেশ মাস্টার। এটা যাত্রা গানের আসর নয়। বললে নয় ধনপতি, এ যাত্রার সুর এখন সপ্তমে। দেখো কাণ্ড, বড় বাবু বাজিয়ার এখন ওই যাত্রাপালার হ্যাঁ, পালা পালা পালা। দিন বদলের পালায় রাজা হয়েছে পথের ভিখারি, আর এই ভিখারির মাথায় উঠেছে রাজ মুকুট। কিন্তু বাঁশি যে আমার হাতে। এ দৃশ্যে আমি ব্যথার সুর বাজাবো না, বাজাবো যুদ্ধের বাজনা। কিন্তু আমার ছেলে সে না খেতে পেয়ে মরবে, তোমার চাকরি সে করবে না। ওই বন্দুকটা দিয়ে সেই জন্যই তো আমি করাত করে ওই শুভেন্দু বাবুকে চাকরিটা দিয়েছি। আপনি গোয়ালে বসে মাল খান। দেখো কাণ্ড, আমি ততক্ষণ আমি কি সারা রাত থাকবো উপবাসী? দেখো কাণ্ড, আমি বাজাবো ঢোল, আমি বাজাবো নাগিনী বাঁশি। দেখো কাণ্ড। অজগরটা ছুটে আসছে। তাড়াতাড়ি আলোটা নিয়ে তোর কাকাকে বল শাবলটা যেন সঙ্গে করে নিয়ে আসে। আর তুই যেন খালি হাতে আসিস না, একটা কিছু নিয়ে আসবি। হেরি আপ হেরি আপ। আরে কি হয়েছে কি পাগলা বাবু? শুনতে পাচ্ছিস না? বাবু আরে কি শুনতে পাবো? অজগর সাপের শীষ হিস হিস করে শীষ দিতে দিতে ভট্টাচ বাড়ির ভাঙা দেয়ালটার মাঝখান দিয়ে ঢুকে পড়লো। আমি তো ঘুমোতে ঘুমোতে সেই জন্য দেখলাম, ওই তো লাঠি নিয়ে ছুটে এলাম। মারবো, আজ মেরে শেষ করে দেবো। ওই অজগর সাপটা সিং সিং করে বাড়ির ভেতর ঢুকে পড়ছে। যাবে কোথায়, যাবে কোথায়? আজ আমি লাঠির ওই এক খাই না। আধারের ভ্রুকুটিতে ভয় নাই, মাগো তোমার চরণে জানি পাবো ঠাই। যদি যে পথ চলিতে কাটা বেঁধে ভাই, হাসি মুখে সে বেদনা সব। কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা। এই রাত্রিবেলায় বাইরে বেরিয়েছো কেন? রাত কোথায়? রাত গহীন নিশুতি রাত। এই রাতে কেউ জেগে নেই? আছে তো, নিশ্চয়ই জেগে আছে। আমি জেগে আছি, আর জেগে আছে বলি তো সব কিছু দেখতে পাই। কি দেখতে পান আপনি? বাঘ, সিংহ, কাঁকড়া, বিছে, খরগোশ, হরিণ, বুলবুলি পাখি, গা ছমছম। জঙ্গলের ভেতর থেকে সেই সাপটা বেরিয়ে আসছে, সেই বিষধর সাপ এই গর্তটা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আরে ভট্টাচ বাড়ির বাস্তু সাপ, ওই ভট্টাচ বাড়ির গর্ত দিয়ে সিং সিং করে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা
সেই গর্ত আপনি দেখতে পান? পাই তো, দেখতে পাই, নিশ্চয়ই দেখতে পাই। সেই ভয়ঙ্কর সাপটার অনেক বড় গর্ত, অজস্র মুখ, বারোর তলায়, চণ্ডী মণ্ডপে, কলেজে, এমনকি হাসপাতালে, হাসপাতালেও তার মুখ আছে, হাসপাতালেও তার মুখ আচ্ছা, আপনি আমাকে দেখাতে পারেন? পারি, কিন্তু দেখাবো। কেন দেখাবেন না? আপনার কি ক্ষতি করেছি আমি? অনেক ক্ষতি তুমি আমার করেছো, অপূরণীয় ক্ষতি তুমি আমার করেছো। আমি তোমার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সমাজ সংসার সব ছেড়েছি। তুমি আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলে, সিঁড়ি থেকে লাথি মেরে ফেলে দিয়েছিলে। কি হচ্ছে শিউলি? সব কাজ ফেলে রেখে তুমি পাগলটার সাথে পাগলামি করতে বসেছো? পাগলামি না গো, পাগলামি না, লজ্জা গো, লজ্জা, লজ্জা। হ্যাঁ গো, ওই সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল না, এই যে আমার চোখের উপর কপালে কাটা দাগটা দেখতে পাচ্ছ, এটাই তো তার চিহ্ন গো। পাগলা বাবু, আমি পড়ে গেলাম, আমার কপাল ফেটে রক্ত পড়তে লাগলো, বুকটা ধরপড় 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 করতে লাগলো। আমি এক হাতে সেই পাটা কপালটাকে চেপে ধরে, আর এক হাতে বুকটাকে চেপে ধরে কাতর কণ্ঠে চিৎকার করে বলেছিলাম, বাবা লোকটা তার অতীতের স্মৃতি। তুমি ওই পাগলা বাবু করে আমাকে পাগল করে ছাড়বে? পলাশ, আচ্ছা, তোমার সামনে সেদিন ওই লোকটা চৌধুরী বাড়িতে আমাকে অপমান করলো, তোমার সে কথাটা মনে নেই? এই শোনো 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 শোনো, তোমাকে কতবার বলেছি তারপর থেকে যে তুমি ওর সাথে কোনো কথা বলবে না, এমনকি ওর ছায়া পর্যন্ত ঢেউবে না। পলাশ, আমার কথাটা শোনো। শোনো, একটা কথা তুমি আমাকে সত্যি কথা বলবে? আচ্ছা, তুমি কি এসব কথা গুরুত্ব দিচ্ছ না, নাকি ওর কথাটাই সত্যি? তুমি কি বলতে চাইছো পলাশ? তুমি কি সত্যি শুনতে পাওনি, নাকি শুনেও না শোনার ভান করছো? না, শুনতে আমি ঠিকই পেয়েছি পলাশ, কিন্তু তোমার মুখ থেকে এই কথাটা শুনবো এটা আমি স্বপ্নেও আশা করিনি। আচ্ছা পলাশ, তুমি কি আমায় বিশ্বাস করো না? বিশ্বাস যদি না করবো তাহলে তোমাকে আমি বিয়ে করছি কেন? পলাশ, স্টপ 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 ইট! আসামি এবং ফরিয়াদি দুজনেই আমার চেনা, সুতরাং বিচার করতে আমার কোনো অসুবিধাই হবে না। তাই মাননীয় জুরিগণের রায় নিয়ে আমি মামলার রায় ঘোষণা করিতেছি। আসামি এবং ফরিয়াদি বিবাহের পর অন্তত 7 দিন কেহ কাহারও সহিত কথা বলিবেন না। মিলন, আদালতের এই রায়ের বিপক্ষে আমি আপিল করিতেছি, কারণ আমার মক্কেলরা এই রায় মানিতে পারিলেন না। কেননা বিবাহের পর 7 দিন কথা বলিতে না পারিলে উভয়েরই অতিশয় অসুবিধা হইবে। তুমিও চলার পথে যেন
তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো, দেখে যাও তোমার ছেলে। কি ব্যাপার, তোরা এখানে দাঁড়িয়ে আছিস, ব্যাপারটা কি? তোমাকে তোমাকে দেখছি শুভদা। আজ আমাকে কি দেখবি? দেখবি তো আরো 1 মাস পরে, যেদিন আমি মাইনে পাবো, মাইনের টাকা নিয়ে আমি বাড়ি ফিরবো, সেদিন দেখবি আমার রেলা। আজ তো শুধু বড়বাবু আমাকে অ্যাডভান্সের টাকাটা দিয়েছে। আর এই প্যান্ট শার্টটা দেখছিস, এটা দিয়েছে নিশিকান্ত দা। অদ্ভুত মানাচ্ছে শুভেন্দু। এই কি আর কি মারছিস? নাকি আমি চাকরি পেয়েছি বলে তোদের হিংসে হচ্ছে? হ্যাঁ, হিংসে হচ্ছে তো বল, তোকে ব্যাকিং করে বাবুদের ওখানে ঢুকিয়ে দিই। জানিস বাতলা, যেমন মাইনে তেমনি খাওয়া দাওয়া, রোজ রাতে মদ আর মাংস। আরে এটিয়ে হা করে কি দেখছিস? ঠাকুর দেখছি গো শুভদা, ঠাকুর। কি বললে? ছি 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 ছি, ছি। এত অধঃপতন তোমার, হ্যাঁ? কে বলবে যে মাত্র 1 বছর আগে তুমি ছিলে এই গাঁয়ের সবচেয়ে ভালো ছেলে। আজ তোমার লজ্জা করে না? যার বাবা বংশের সম্মান বজায় রাখতে, আদর্শ বজায় রাখতে বসে বাজিয়ে সংসার চালাচ্ছে, আর তুমি সেই তার ছেলে হয়ে কিনা ওই বাবুদের চাকরি মাথায় নিয়ে মদ খেয়ে বাড়ি ফিরতে তোমার এতটুকু লজ্জা করলো না? এখনো ভালো চাও তো তুমি বাড়ি থেকে পালিয়ে যাও, নইলে কাকা দেখলে কিন্তু আর রক্ষে থাকবে না বলে। আরে যা যা যা, কাকা ভট্টাচ বাড়ির আদর্শ, হ্যাঁ আদর্শ মহাপুরুষ। শুভেন্দু, তোকে দেখে না আমার লজ্জা করছে। এই শালা, গেট আউট, গেট আউট। শালা লজ্জা হলা, তার কাকের মতো উড়ে এসে টিয়ের সঙ্গে প্রেম করতে তোর লজ্জা লাগে না? কে রে টিয়ে, কে কাতে কাইছে আমার শুভ বাবা বুঝি? এই তো বাবা আমার, জানিস তো বাবা, কাল সারা রাতটা তোর চিন্তায় আমার একদম ঘুমই হয়নি। আজ তুমি ভালো করে ঘুমিও মা। সে কথা আর বলতে বাবা, তাই তো এই 7 সকালে পাড়ার ভালো খাকিদের তোর চাকরি বাবার কথা বলে আমি মা মঙ্গল চণ্ডীর থানে পুজো দিয়ে পুষ্প নিয়ে এসেছি। আয় তো তোর মাথায় গায়ে আমি একবার বুলিয়ে দিই। হে মা মঙ্গল চণ্ডী, আমার শুভকে তুমি নিরোগ করো, ওর গা গতর ভালো রেখো, আমার শুভ যেন 2 হাতে টাকা রোজগার করে। মামা, এই দেখো তোমার জন্য আমি নতুন একটা শাড়ি কিনে এনেছি। শাড়ি কিনে এনেছি হ্যাঁ। আমার জন্য? দেখি দেখি, ও মা কি সুন্দর শাড়ি, যেমন পাড় তেমনি বুনন। দেখলাটি দেখ, তোদের কাকার মুড়োতে যা কুলোয়নি আমার শুভ তাই করেছে, দেখেছিস? কাকিমা, ওই শাড়ি আপনি পরবেন না, ওতে পাপ আছে। খবরদার খবরদার বলছি বাদরা, একদম এখানে আসবি না, এখানে রাসলীলা করতে আসবি নি, এই বাড়িতে আসবি নি, তুই টিয়ের সঙ্গে মিশবি নি। টিয়েকে আমি বিয়ে করবো কাকিমা। এই শালা, জুতিয়ে মুখ ভেঙে দেবো। মুখ সামলে কথা বলবি শুভ। কি মামলুবাদী পেয়েছিস জানোয়ার? চেনা খবরদার তোমার গায়ে হাত দেবে না। হ্যাঁ টিয়ে টিয়ে টিয়ে, সেকে তুমি যা খুশি বলতে পারো, কিন্তু ওকে অসম্মান করার কোনো অধিকার তোমাদের নেই। ও এমনি এমনি আসেনি, ও লম্পট নয়। কাকাকে আসতে বলেছে, তাই এসেছে। তুমি ওদের বলে দাও দিয়ে, আমি শুভেন্দু নই, আমি বাদল। মদ আর মাংস খাইয়ে ওই কাঠ কলাই চাকরি দিয়ে ধনপতি চৌধুরী আমাকে কিনতে পারবে না। খবরটা দিয়ে ওই শালাকে এখানে আসতে বারণ করে দিবি, এলে না পিঠের চামড়া আমি তুলে নেবো, মারবো শালার এক বুকে। লাঠিটা তুই আমার বুকে মার। কাকা কি হলো রে শুভেন্দু? এত খরচ করে তোকে আমি লেখাপড়া শেখালাম, আর লাঠিটা তুই মারতে পারলি না? কোনটা তুমি বেছে নেবে মমতা, এই শাড়িটাকে না আমাকে? কে তোমার বেশি লজ্জা ডাকবে, আমি না এই শাড়ি? দাদা তুমি একটু শান্ত হও, দাদা শান্ত হও। এই রাস্তার নতুন সব দাঁড়িয়ে মজা দেখতে তুমি বাড়ি চলো। মজা, আর আমি মজা দেখাবো। এই দেখো, শুধু শাড়ি নয়, আমি বড় বাবুর কাছ থেকে কত টাকা এনেছি দেখো, কত টাকা এনেছি দেখো। ও টাকা তুই ফেরত দিয়ে আসবি, এই শাড়িটা শাড়ি তুমি ছবে না। ও চাকরি করবে না, ভট্টাচ বংশের ছেলে আজ মদ খেয়ে বাড়ি ফেলেছে, ওকে তুমি খেতে দেবে না। আরে
ভট্টাচ বাড়ির মহারাজ খাওয়ার গরম দেখেও না, বেশ করেছি মদ খেয়েছি, আরো খাবো। হ্যাঁ, নিশিকান্ত দত্ত আমি মদ নিয়ে এখানে আসবে, এখানে আমি খুশির আসর বসাবো। হ্যাঁ, চাকরি আমি করব, টাকা ফেরত দেব না। ওই পাশে ওরব গণেশ মাস্টারের কথা শুভেন্দু ভট্টাচ শুনবেন না। আমিও তোমার কোনো কথা শুনবো না। শুভেন্দুর মা, তোমার বাঁশিওয়ালা স্বামী জীবনে কোনোদিন কখনো তোমাকে এত দামি শাড়ি দিতে পারেনি, তাই তোমার ওই চাকরি বাবু ছেলের দেওয়া এই দামি শাড়িটা আমি যত্ন করে পাবো। কাঁদতে গিয়ে হাসি কেনে, হাসতে গিয়ে কাঁদি, ভালোবাসার আদালতে হইলাম আমি বাদী। সংসারেতে সাজিলাম সঙ্গ, এই বুঝেছি মনের কথা তারে বলিয়া, এমন করে ছিল কেন এক তারাটার তোর উদাস বাউল নেই তো বাউলার ভোলাম